মকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখার বিষয় এবং জনতার ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে। তিনি ভবিষ্যতে তারেক রহমান মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী কমলাপুর ব্রিজ থেকে র্যালি বের করে কলেজ মোড়ে শেষ করেন। মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে এবং জনগণকে ভোটে হারানো হয়নি। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ১৭ বছর ধরে জনগণের অধিকার উপেক্ষা ও রাজনৈতিক স্বেচ্ছাচার চালাচ্ছে। র্যালিতে উপস্থিত নেতারা ভবিষ্যতে তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা ও র্যালিতে মকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দলীয় শৃঙ্খলা, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধপূর্ণ প্রতিষ্ঠায় একত্রিত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকারও করেন। মকসুদপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, মকসুদপুরের প্রাণ আমাদের 16টা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, এই মকসুদপুর পৌরসভার সম্মানিত জনগণ, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অন্যতম কবচ, এদেশের আগামী কোটি মানুষের প্রাণের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।